আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব সহজে কম খরচে দারুণ মজার একটা পাকোড়া। এর উপকরণগুলো দেখলেই বুঝবেন কেন এটা একদম অন্যরকম স্বাদের। এটা এতই মজার, এক কামড় খাইলে কিন্তু আর থামতে পারবেন না। সেজন্য বানাইলে একটু বেশি বানায়েন। তো আসুন দেখি শুরু করা যাক। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিছি। পাউরুটিগুলো একটু বাসি হলে ভালো হয়, একটু শক্ত শক্ত হলে ভালো হয় আর কি। এখন এইগুলাকে আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে গুঁড়া গুঁড়া করে নিব আর কি। যতদূর সম্ভব গুঁড়া করে নিব। একদম ফ্রেশ পাউরুটি হলে একটু গুঁড়া হইতে চায় না, মানে একটু নরম থাকে, তো একটু শুকনা হইলে ভালো হয় আর কি। তো এই দেখেন সবগুলাকে আমি গুঁড়া করে নিলাম যতদূর গুঁড়া সম্ভব। দুই একটা বড় টুকরা থাকলেও কোনো অসুবিধা নাই, ওটা পরে যখন আমি অন্য জিনিস দিব তার সাথে মিশে যাবে। এখন এর সাথে আমি মিশাবো 2টা বড় সাইজের আলু। আমি সিদ্ধ করে এভাবে গ্রেট করে রাখছি, যে এই গ্রেটারে এটা দিয়ে। আর একটা বড় সাইজের গাজর আমি গ্রেট করে নিছি চিকন চিকন করে। আলুটা কিন্তু সিদ্ধ করা ছিল, গাজরগুলো সিদ্ধ না। এখন এইগুলো আমি এর সাথে মিশিয়ে দিব। প্রতিটা ধরেন 2 কাপের মতো করে আছে প্রায়, আলু আর গাজর এক একটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর ধনিয়া পাতার কুচি। আর দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের দেশি পেঁয়াজ আমি কুচি করে রাখছি, ফালি করে রাখছি আর কি। এটাও প্রায় 1.5-2 কাপের মতো হবে। পেঁয়াজটাকে একটু চটকায় দেই যাতে খুলে খুলে যায়। সাথে দিচ্ছি আধা কাপ বেসন। এখানে 1 টেবিল চামচ কালো জিরা আছে, সেই কালো জিরাটাকে আমি একটু হাতের মধ্যে এইভাবে, কালি জিরা আর কি, সে হাতের মধ্যে একটু ঘষে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব ভালো রিলিজ হয়, কালো জিরাটাও একটু ভেঙে ভেঙে যায়। আর এখানে আমি দিচ্ছি 2 চা চামচ জৈন বা আজওয়াইন। এটা মশলার দোকানে পাবেন, খুচরা মশলা যারা বিক্রি করে, খুবই সুন্দর একটা ফ্লেভার দেয়। আর এটা মানে আমাদের গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া কন্ট্রোল করে। এটা দিলে জ্বালা পোড়াটা কম হয় ভাজা পোড়া খাইলে। এটা আমি একটু ঘষে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর রিলিজ হয়। দিয়ে দিলাম 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5-2 চামচ মরিচের গুঁড়া, যার যার স্বাদ মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকে আমি ভালো মতো একটু মিশায় নেই। ভালো মতো একটু মিশাই। এর সাথে আমি অল্প অল্প পানি দিয়ে একটা নরম টাইপের খামির তৈরি করে নেব। বুঝতেই পারতেছেন, সব মিশায় যাতে আমি বড়ার মতো করে ভাজতে পারি আর কি, পাকোড়ার মতো, বড়ার মতো। মিশানোর পরে বন্ডিংটা ভালো মতো হয় না, মানে ভালো আঠালো হয় না দেখে আমি এর সাথে আধা কাপ আটা দিছিলাম। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো ক্যামেরাটা তখন বন্ধ হয়ে গেছিলো দেখে আমি তুলতে পারি নাই, পরে আপনাদের আমি দেখা দিলাম। এর সাথে কিন্তু আধা কাপ আটা যোগ করছিলাম আমি। তো সব কিছু ভালো মতো চটকে মিশাই নিলাম। এই দেখেন এরকম হলো একটু আঠালো আঠালো টাইপের, একটু নরম নরম। এখন এগুলোকে আমি ভেজে ফেলবো। আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে, এটা একটু ডুবো তেলে ভাজা হয় কিন্তু খুব বেশি ডুবো তেল আমি দেই নাই, অত তেল ব্যবহার করব না। এর মধ্যে তেলটাকে আমি মিডিয়ামের থেকে একটু উপরে গরম করে রাখছি। ওর মধ্যে এগুলাকে নিয়ে ছোট ছোট করে ছেড়ে দিব। হাতটা পানিতে ভিজাই নিছি যাতে আটকায় না যায়। যে যেমন খুশি ছাড়তে পারেন, আমি ছোট 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 করে দিচ্ছি। আর একদম গোল করতে হবে এমন কোনো কথা নাই, একটু যে কোনো শেপ হয়ে যায়। সারার সময়টা অত গোল হয় না। তো যতগুলা পারি ততগুলাকে দিয়ে দিলাম। এটা ভরে গেছে প্রায়। এখন আমি এগুলাকে মাঝারির থেকেও একটু সামান্য একটু উপরের আছে এটাকে ভেজে নিব। নাড়ানাড়ি করবো না কিছুক্ষণ, যাতে এটা সেট হইতে পারে। নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। 4-5 মিনিট ভাজলে এটা সেট হয়ে যায়। এখন আমি এটাকে নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় পছন্দ মতো বাদামি করে ভেজে নিব। 6-7 মিনিট ভাজলাম, এটা আমার পছন্দ মতো বাদামি হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠায় নিব। এটা কিন্তু আরেকটু বাদামি হয়ে যাবে একটু পরে। যার যার পছন্দ মতো বাদামি করে ভেজে নেবেন। আমি একটা প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে এটাকে উঠায় নিচ্ছি। এখন বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নিব। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে আপনাদের দেখা, এগুলো একটু ঠান্ডা হওয়ার পরে কীরকম মচমচে হয়, শব্দতেই বুঝতে পারতেছেন কীরকম মচমচে। একদম মচমচে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাউরুটির পাকোড়া। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। একদম অন্যরকম স্বাদ, কারণ পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি থাকে, তো এইটা একটু নোনতা মিষ্টি হয় কিন্তু। আর এর সাথে কালো জিরা আর আজওয়াইন দেওয়ার ফলে, অথবা জৈন দেওয়ার ফলে ফ্লেভারটা যে কি, এক কামড় দিলেই বুঝতে পারবেন। সেই জন্য বানাইলে একটু বেশি বানায়েন, কারণ এটা একবার খাওয়া শুরু করলে আর থামতে পারবেন না। বিকালে চায়ের সাথে বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।